নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। স্থানীয় সময় মঙ্গলবার ১৯ আগস্ট ভোর ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মান্তাউতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে মসজিদের ভেতরে বন্দুকধারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এতে নামাজ পড়তে জড়ো হওয়া মুসল্লিরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। জীবন বাঁচাতে পালাতে চাওয়া মানুষদেরও লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারীরা। নাইজেরিয়ার উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য অঞ্চলে এই ধরনের হামলা সাধারণ হয়ে উঠেছে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা প্রায়ই জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তাই মসজিদে কেন এই সশস্ত্র হামলা তার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও এই হামলার দায় স্বীকার করেনি। জুন মাসে উত্তর মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যে এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তখন নাইজেরিয়া সরকারকে বেনু রাজ্যে প্রতিদিনের রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে বেনু রাজ্যের ইয়েলওয়াটায় সন্ত্রাসীরা বেশ সক্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের সংঘাত আরও ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে। কর্তৃপক্ষ এবং বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছে, এমনকি যারা পশুপালন করেন তাদের হাতেও অস্ত্র এসে গেছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মঙ্গলবারের ন্যাক্কারজনক হামলার পর ভবিষ্যৎ আক্রমণ রোধ করতে উঙ্গুয়ান মান্তাও এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। কঠোর অবস্থানে রয়েছে নাইজেরিয়া সরকার। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল।